সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানান বয়সের মানুষ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হরমোনজনিত কারণে সমাজে নারীর পুরুষের মতো আচরণ বা পুরুষের নারীদের মতো আচরণ একটি স্বাভাবিক ঘটনা। তবে সম্পূর্ণ মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার ঘটনা একেবারেই বিরল। এমনই অলৌকিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায়। এমন অবিশ্বাস্য ঘটনায় পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও এখন তারা খুশি। সমাজও রাফিকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্থানীয়রা বলেন 17 বছর ধরে সে মেয়ে ছিল। স্থানীয় বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মেয়ে হিসেবেই পাশ করেছে রুমি আক্তার নামে। হঠাৎ এক রাতের মধ্যে শারীরিক পরিবর্তন হয়ে ছেলেদের মতো আচরণ করছে। বিষয়টি তিনি লজ্জায় 1 বছর গোপন রাখলেও এক পর্যায়ে তার পরিবর্তনের বিষয়টা সবার নজরে আসে। ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি সকলের কাছে এখন স্বাভাবিক। এমন বিরল ঘটনা এলাকার মানুষ আগে কখনো দেখেনি। রাফি বলেন, আমি রাফি আহমেদ নিলয়। তারা অনেক সাপোর্ট করে আমারে, আল্লাহ তাআলা করছে, অনেক সাপোর্ট করে। যা লাগবো তোমরা আমার সাথে ঘুরবা ফিরবা, অনেক সাপোর্ট করে। অনেকে করে, আবার অনেকে করে না। অনেকে করে যে হয়তো মজা করতেছে। হ্যাঁ, নামাজ পড়ি আমি। 5 ওয়াক্ত পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করি আর কি। মসজিদে আসি, আমাদের এলাকার মসজিদ। ঈদের নামাজ আমাদের এলাকায় যে সবাই যেখানে পড়ে ওইখানেই আর কি পড়া হয়েছে। সামাজিক বিজ্ঞানে যেখানে পড়া হয় ওইখানেই। না, কেউ বাধা দেয় নাই, কিন্তু অনেক হাসাহাসি করছে। আবার অনেকে নানান জনে নানান কথা কইছে, কিন্তু আমার সামনে কেউ এসে বলে নাই যে তুমি যাইতে পারবা না, তুমি মেয়ে, এগুলা কেউ বলে নাই। পিছনে বলছে আর কি। আমাকেও আসতে দিত না, শুধু আমি তো মেয়ে ছিলাম, ছেলেরা যাতে সবাই জানতে পারে, সবাই দেখে আমাকে। রাফির বাবা বলেন, আমার নাম হলো রবিউল ইসলাম, মোহাম্মদ আলী রবিউল ইসলাম। আমার আব্বার নাম হলো মোহাম্মদ আলী। বড় মেয়ের নাম হলো রুবিয়া, মাঝো ছেলের নাম হলো রুবেল, আর এই ছোটটার নাম আছিল রুমি। এটি মেয়ে আছিল, সুন্দর স্কুলে লেখাপড়া করতো। পরবর্তী 17 বছর মেয়ের রুবি আছিল, তার 17 বছর পরে এখন 18 বছর পড়ছে। হ্যাঁ, মেয়ে জন্ম নিছে। পরে এখন 17 বছর পরে এখনকার এই পোলার হয়ে গেছে। হ্যাঁ, বিয়ার জন্য একটা অনুষ্ঠান করছিলাম। কেন বললো যে আমি তো বিয়ে বহারবো না, আমার তো এই কন্ডিশন। তার পরবর্তীতে হ্যাঁ যে নানা আসিল, নানার কাছে বাঙ্গাসুরা সবই কইলো। বাঙ্গাসুরা তার নানারে দেখাইলো, দেখাই তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে রিপোর্ট করলাম। রিপোর্টের ঠিকই ধরা হলো ঠিকই যে ছেলে মানুষ হয়েছে। হ্যাঁ, এটা তো ওই যে একটা নানা, এটা তো বললাম। হ্যাঁ, আমি এটা খুশি থাকবো, কারণ আল্লাহ তৈরি করছে, আমি বেজারম গে। হ্যাঁ, এটা আবার একটা মাজারেও গেছিল, ওই ফাইলা বাগলার মাজারে গেছিল। ফাইলা বাগলার মাজার ফাইলা বাগলার মাজারটা কিন্তু অবহেলা করছিল। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি না। যদি আমি ছেলে মানুষ থাকতাম তাহলে আমি এটা বিশ্বাস করতাম। আমি একটু মেয়ে মানুষ হইয়া আমি এটা বিশ্বাস করি না। এই রাত্রি থেকে এই ঘটনা করছে। ভবিষ্যতে বিয়ে শাদী তো করার না, বই অবশ্যই বিয়ে শাদী করে নেবো। হ্যাঁ, সবাই মেনে নিছে। মসজিদে যায় নামাজ পড়ে, এলাকার সবাই, সমাজিরা সবাই মানছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন, এমনি তো আমি দেখছি, দেখার পরে ওই যে আপনার সব ঠিক আছে। না ওইরকম টেস্ট করা হয় না, এগুলো আমি লিখে রাখছিলাম না, কিন্তু টেস্ট লিখছি। টেস্ট গুলা তো করে নাই বোধহয়। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে আপনার আসলে হরমোন চেঞ্জ হয়ে এরকম হতে পারে। আপনার হলো ছেলে মানুষ মেয়ে হতে পারে, মেয়ে মানুষ ছেলে হতে পারে। এটা হলো হরমোনাল ব্যাপার স্যাপার আছে। এটা হলো মেল হরমোন আর হলো ফিমেল হরমোন। হ্যাঁ, আলাদা আলাদা। টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন, হ্যাঁ, এগুলো যদি বেশি হয়ে যায় মেয়েদের, হ্যাঁ, সেক্ষেত্রে মেয়ে মানুষ ছেলে হয়ে যেতে পারে। হ্যাঁ, লিঙ্গ পরিবর্তন হয়, এরকম হয়। স্বাভাবিক বলতে আসলে মেডিকেলে হঠাৎ হয়ে যায়, স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, এক্সেপশনাল ঘটনা।
মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়া রাফি যদি এখন সন্তান জন্ম দিতে সক্ষম হন, তাহলে এটি ইতিহাসের পাতায় বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।